সাথে দর্শক এই সিনেমায় অন্যরকম একটা ফিল পাবেন। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে হল কাঁপাচ্ছে কাজল রেখা সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু স্থির চিত্র যেগুলা শুটিংয়ের সময় ক্যামেরাবন্দি করা হয়েছিল, সেগুলো পোস্ট করেছেন এই নায়িকা। তবে ভক্তরা দেখে যা বলছে, নীলচক্র অন্যতম একটি সিনেমা যেখানে কাজল রেখা খ্যাত মন্দিরা চক্রবর্তী শুধুমাত্র ফটোশুটে নয়, সত্যি নীলচক্রে বেশ দ্যুতি চড়িয়েছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী এবং আরিফিন শুভ। দারুণ কেমিস্ট্রি তুলে ধরেছেন রূপালী পর্দায়। মন্দিরা চক্রবর্তীর প্রথম মুক্তি পাওয়া সিনেমা ছিল গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। কমার্শিয়াল গড়ানোর বেশ বাইরের এক সিনেমা, তবে মন্দিরা স্ক্রিন প্রেজেন্স মুগ্ধতা ছড়িয়েছিল চলচ্চিত্রাঙ্গনে। এইবার পুরুদস্তর বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আবির্ভাব ঘটল এই সুন্দরী নায়িকার। গ্ল্যামার মন্দিরা 10-এ 10 পেয়ে যাবে, স্ক্রিনেও বেশ সাবলীল। রূপালী পর্দায়ও অভিনয় তিনি বেশ ফুটেছেন, তার ছাপ স্পষ্ট। আমাদের দেশে নায়িকা সংকট বলে অনেকে ভেবে থাকেন, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন, বিদ্যা সিনহা, মিম, ববি হক, তাসনিয়া ফারিন, এছাড়াও আরও অনেক অভিনেত্রী রয়েছে যারা দেশের বাইরেও অনেক চাহিদা রয়েছে। তবে হয়তো আমাদের বাজেট সংকটে তেমন ভালো সিনেমা মুক্তি পায় না। তবে এবার ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে 10-এ 10 সবগুলো খুবই ভালো লেগেছে, শিক্ষণীয় ছিল। সিনেমায় হল কাঁপাচ্ছে, দর্শকরা মুগ্ধ হচ্ছেন তাদের সিনেমায়। প্রত্যেকটি সিনেমা পরিবারকে নিয়ে দেখার জন্য। এমন একটি সিনেমা নীলচক্র, তার উপর কেউ পাদ প্রদীপ এর আলুই এলে বানান ব্যক্তিগত ঝামেলায় ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স না করতে পেরে একরকম হারিয়ে যায় এই প্রবল ইচ্ছা এবং দর্শকদের চাহিদা। মন্দিরার বর্তমান সময়ে নায়িকা হিসেবে পর্দায় আসার জন্য সব ধরনের এলিমেন্ট আছে। বিউটি আর ব্রেন এর কম্বিনেশন বেশ দারুণ। অন্তত এতদিনের মিডিয়া হ্যান্ডেলিং, পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা শো অফ না করা, পাশাপাশি অভিনয়ে তার লাস্ট সময়ে গ্ল্যামার দিয়ে দ্যুতি চড়ানো কাজগুলো বেশ দারুণ করেছেন। শরীফুল রাজ, আরিফিন শুভ শুরুতেই দুই সম্ভাবনাময় নায়কের হাত ধরে বাংলাদেশের রূপালী পর্দা আবারও আসার স্বপ্ন দেখছে। শাকিব খান এপার ওপার দুই বাংলার সুপারস্টার, তারপরেও রয়েছেন এবার শরীফুল রাজ এবং আরিফিন শুভ। তাছাড়া সিয়াম তো আছেই। মেগাস্টার শাকিব খান বা অন্য যে কোনো নায়িকা হওয়ার যোগ্যতা রয়েছে মন্দিরা চক্রবর্তীরও। শুধু প্রায় যা হয় আর কি, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজের থেকে অন্য বিষয়ে অনেক সময় ফোকাস বেশি করা হয়। এভাবে আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক গুণী অভিনেতা অভিনেত্রীদেরকে। আমাদের তাদেরকে প্রায়োরিটি এবং গুরুত্ব দিতে হবে কাজ দেখে, অভিনয় দেখে, ব্যক্তি দেখে নয়। মন্দিরা চক্রবর্তী আবারও তিনি দ্যুতি চড়িয়েছেন নীলচক্রে। আশা করা যাচ্ছে পরবর্তী সিনেমায় আরও নতুন কিছু দিবেন ভক্তদেরকে।